আপনারা স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করি। আজকে আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা চমৎকার লোকেশনে চলে আসছি, যেই লোকেশনে নিজের একটা স্বপ্নের অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন শেয়ার ভিত্তিক একটা প্রজেক্টে। যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা একটা এভিনিউ রাস্তা। এই রাস্তাটা ঢাকা উদ্যানের এভিনিউ রাস্তা। আপনারা জানেন যে 300 ফিট রাস্তার সাথে ঢাকা উদ্যান অবস্থিত, এবং এই রাস্তা ধরে যদি সামনে আগান তাহলে তুরাগ নদী। এই পাশে সব ধরনের সুযোগ সুবিধা আছে। যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আমার হাতের ডান পাশে রাস্তার ওপারে 5.5 কাঠা একটা জমি, যার পাশে 16 তলা একটা বিল্ডিং আছে। এখানে একটা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার আছে। আর হাতের ডানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাংক আছে। এই রোডে ব্যাংক রয়েছে অনেকগুলা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু আছে। 300 ফিট রাস্তার সাথে 2টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আপনারা জানেন বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ইউল্যাব ইউনিভার্সিটি। খুবই কাছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাবেন, অল্প সময়ে আপনি এখানে যেতে পারবেন। আজকে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব কতটা কম টাকায় আপনারা নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একটা শেয়ার ভিত্তিক প্রজেক্টে। কিভাবে টাকা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন কিস্তির মতো করে, যাতে আপনার কোনো ধরনের প্রেসার হবে না। আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন গিয়াস ভাই। গিয়াস ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু আমরা গিয়াস ভাইয়ের সাথে এর আগেও অনেকগুলো ভিডিও করেছি, আপনারা চেনা মুখ, তাকে চিনেন আপনারা। উনি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং অলরেডি অনেকগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে। তার মানে তার কাজ যে আসলে স্বচ্ছ এবং খুবই বিশ্বস্ততার সাথে উনি কাজগুলো করে থাকেন, বিল্ডিং নির্মাণ করে থাকেন, সেইটা কিন্তু অলরেডি প্রমাণিত। সুতরাং ওনার কাজ নিয়ে কোনো হেজিটেশনের কিছু নাই। এখন আমরা শুধু বিস্তারিত জানার চেষ্টা করবো যে এই নতুন যে প্রজেক্ট, এই প্রজেক্টে আসলে আপনাদের প্ল্যানিং কি, কিভাবে কত টাকা খরচ হবে, একদম রিজনেবল হবে কিনা, আমাদের দর্শক যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন তাদের জন্য কতটুকু মানে এফিসিয়েন্সি হবে আসলে একটা অ্যাপার্টমেন্টের জন্য। তো আসেন আমরা একটু কথা বলি বিস্তারিত গিয়াস ভাইয়ের সাথে। গিয়াস ভাই, লোকেশনটা তো আমি বললাম, লোকেশন কি আসলে যেটা বলেছি সেটা কি ঠিক আছে? যে আলহামদুলিল্লাহ লোকেশন যারা বলছেন, মূল কথা এইটাই যে ঢাকা উদ্যান 300 ফিট যে রোড, 300 ফিট থেকে একটু ভিতরে এবারে এভিনিউ রোড, হাউজিং এভিনিউ রোড 40 ফিট রাস্তা আমাদের। আর একটা জিনিস দেখবেন এখানে এটা ক্রস রোড। আচ্ছা আচ্ছা, এটা ক্রস রোডের বরাবর কিন্তু এটা প্লটটা আমাদের। ইয়েস, মানে এই রোডের ঠিক অপোজিটে হচ্ছে আপনাদের প্লট। দক্ষিণ ফেস প্লাস হলো আমাদের একটা ক্রস রাস্তা। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন ক্রস রাস্তার সুবিধা কিন্তু মানুষ আজীবনই পাবে। আচ্ছা, কারণ একটা ক্রস রোডের মুখে একটা ফ্ল্যাট পড়া, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আর হচ্ছে দক্ষিণ ফেস। আচ্ছা, দেখেন পাশে তো আপনি বললেন এটা মেডিকেল, পাশেই আমাদের ব্যাংক, পাশেই কেন্দ্রীয় মসজিদ। এই যে পাশে কিন্তু কেন্দ্রীয় মসজিদ, ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদ। এই যে সাদা বিল্ডিংটা, সাদা বিল্ডিং, ওই যে মাইক দেখা যাচ্ছে। এবং মসজিদের সাথেই কিন্তু হচ্ছে একটা মোড়, চৌরাস্তা মোড়। চৌরাস্তা মোড়। আমরা তো মেইন রাস্তা দুইটা ইউনিভার্সিটির কথা বললেন। এই ইউনিভার্সিটি বলতে চান আমাদের হাউজিং এ, এখান থেকে আমার ডান পাশে একটা, এই বাম পাশে ঢাকা উদ্যান সরকারি কলেজ। আমার দুই পাশে দুইটা, এই হাউজিং এর ভিতরে দুই পাশে দুইটা কলেজ, 3টা কলেজ আছে। আচ্ছা, 3টা কলেজ আছে আমাদের এই হাউজিং এর ভিতরেই, এবং প্রাইভেট স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, কিন্ডার গার্ডেন আছে। আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় মানুষের মৌলিক যে চাহিদাগুলি তার ভিতরে অন্যতম গুলি এই হাউজিং এর ভিতরে আছে। আমার পাশে একটা ব্যাংক দেখাইছেন, আমার হাউজিং এর ভিতর 15 থেকে 20টা ব্যাংক আছে, এমন কোন ব্যাংক হাউজিং ঢোকে নাই। শপিং মল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সবকিছু আছে, বাজার ঘাট, শপিং, স্কুল, কলেজ, মাদ্রাসা সবই আছে। আর বড় হলো যে আমাদের এখানে মেইন রাস্তার থেকে ঢুকে এবং নদী, এটা কিন্তু আমাদের মিডিল একটা পয়েন্টে, এখান থেকে নদীও খুব কাছে, 8-10টা বছর পরে নদী, তুরাগ নদী, এবং নদীর পাশে ওয়াকওয়ে আছে। হাঁটার একটা মানুষ সকাল বিকাল হাঁটার যেটা রাস্তা ঢাকা, সেটাও একটা কঠিন হয়ে যায়। মানে হইলে মাঠে যাওয়া লাগে, মাঠ হয়তো 2 কিলো দূরেও থাকতে পারে অনেক জায়গায়। আর এটা আমি মানে 2 মিনিট পরে গেলে 2 থেকে সর্বোচ্চ 3 মিনিট হাঁটলে আমি হাঁটার একটা পরিবেশ গভর্নমেন্ট করে দিচ্ছে নদীর পাড় দিয়া। আচ্ছা আচ্ছা, সুন্দর হিন্দে একদম সেই গুলিস্তান পর্যন্ত এখানে তুরাগ নদী পাড় দিয়ে মানুষ সকালবেলা দেখবেন যে মানুষ মানে পুরো কিভাবে মানুষ হাঁটার একটা পরিবেশে হাঁটতেছে, ব্যায়াম করতেছে, দৌড়াইতেছে। এটা অন্যতম সুবিধা। আর একটা সুবিধা হলো আমাদের এখানে, আমরা জানেন 300 ফিট ওখানে ঢাকা উদ্যান ইউটিউবে সার্চ দিলে পাবেন, আমাদের মেট্রো স্টপেজ আছে, একটা মেট্রো স্টেশনে স্টপেজ দেওয়া আছে। এটা গভর্নমেন্টের প্ল্যান, এখানে কাজও চলছে, অনেকেই জানে। হেমায়তপুর থেকে আসতেছে, আজকে মেট্রো রেল কাজ চলতেছে। ভবিষ্যতে চিন্তা ভাবনা করেন পরিপূর্ণ একটা হাউজিং যার সুযোগ সুবিধা। আর মোহাম্মদপুর এত নিকটে, আমি এখানে মোহাম্মদ একটা চিন্তা করা বাইক নিয়ে 2-3 মিনিট, এক্স্যাক্টলি 5 মিনিট। প্লাস আমি ওই যে বেরি রাস্তা যারা বললেন, ওইটার পাশেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। মানে সব ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম স্কুল কলেজের সেরা মোহাম্মদপুর, কারণ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, তারপর হলো প্রিপারেটর, সেন্ট জুয়েস, তারপর এরকম অনেক অসংখ্য মহিলা কলেজ টলেজ মিলিয়ে অনেক কলেজ মোহাম্মদপুর বেল্টের ভিতর পড়ছে, এটা খুব নিকটে। এরপরে আমরা যদি শিয়া মসজিদ অথবা এর আশেপাশে রিং রোডের দিকে যাই, এখানে কিন্তু জাপান গার্ডেন সিটি বললাম কি, মানে সবকিছু মানে খুবই কাছেই মনে হইবে। কারণ অনেক জায়গায় বাসা বাড়ির মানুষ অনেক জায়গায় বিল্ডিং করে, তার আশেপাশে এত সুযোগ সুবিধা সে পায় না। ভালো একটা ব্যাংকে যাবে, তার ক্ষেত্রে অনেক দূরে একটা ব্যাংক পড়ছে, একটা মেডিকেলে যাবে, তার জন্য একটা যাতায়াত একটু দূরত্ব হয়ে যাচ্ছে। এখানে দেখেন শ্যামলী গেলে সব ধরনের মেডিকেল,
ইয়েস শ্যামলী গেলে 8-10টা বাংলাদেশের সরকারি মেডিকেল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, হ্যাঁ, এরপরে পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল, মানসিক হাসপাতাল, হৃদরোগ, সরদি, সব নিকটে, খুবই নিকটে, এখানে বেরি রাস্তা থেকে, ঢাকা উদ্যান থেকে। হ্যাঁ, তাহলে আমরা এক কথায় বলতে পারি এখানে নাগরিক সুবিধা খুবই সুন্দর, খুবই ভালো। আচ্ছা, মোটামুটি আমরা নাগরিক সুযোগ সুবিধা নিয়ে অনেক জানলাম, এখানকার আশেপাশে কি কি আছে না আছে সবই জানলাম। বিল্ডিং এর প্ল্যানিং নিয়ে একটু কথা বলতে চাই। বিল্ডিং এর প্ল্যানিং যদি আমি বলেন, বিল্ডিংটা আমরা আসলে 2 ধরনের করছি, মানে আমরা একটা ফ্লোরে কোন ফ্লোরে 2 ইউনিট করে বিক্রি করছি, কোন 3 ইউনিট করছি। আমরা ডিজাইনটা ওইভাবে সাজাচ্ছি। আচ্ছা, 3 ইউনিট প্লাস 2 ইউনিট। ওকে, 2 ইউনিট যেটা হবে 1980 স্কয়ার ফিট, 5.5 কাঠার উপরে 2টা ইউনিট হবে, সেটা 1980 স্কয়ার কমন স্পেস সহ। ওকে, আর যে 3 ইউনিট করবো সেটা 1320 কমন স্পেস সহ। ওকে, যেটা 3 ইউনিট সেটা থাকবে 3 বেড, আর যেটা 4 ইউনিট, ওই যেটা 2 ইউনিট ওটা থাকবে 4 বেড। আচ্ছা আচ্ছা, ড্রয়িং সবকিছু আলাদা থাকবে, 4 বেড, 4 বারান্দা, 4টা, মানে সবকিছু মিলে এরকম পরিপূর্ণভাবে একটা আমাদের ডিজাইন করা আছে। আচ্ছা, কোনো ভাই দেখতে চাইলে সে বুকিং আগে সে পছন্দ করে দেখতে পারবে। একটা সুবিধা আমাদের মূলত বিক্রি হয়েই গেছে, আগে আমার এত বলার হয় না। আমাদের হয়তোবা 4-5টা শেয়ার বাকি আছে, সেটাও কথা চলতেছে। আচ্ছা আচ্ছা, সেটাও কথা চলতেছে। 4-5টা শেয়ারের মধ্যে যে আমি কথা চলে তা না, অনেক ভাই কাগজ নিচ্ছে, অনেক ভাই মানে লাইনে আছে, যোগাযোগ করতেছে। এর ভিতরে সুবিধা আছে, আমি আমাদের চয়েস করে দিছি। আচ্ছা, ওই যে আমি ভাগ্যের উপরে ছাড়ে দেবে, লাস্টে টাকা খরচা করার পরে অনেক জায়গায় হয় ফিনিশিং এর সময় তখন অনেকের মনটা আসলে সে থাকার আস্থা সে হারাই ফেলায়। সে চাচ্ছে 5 তলা, সে হইতে গেছে 12 তলায়, সে চায় 6 তলা, সে পাইছে 2 তলায়। এরকম ঘটনা ঘটে। কেন আমাদের আসলে কি, আমি একটু আগে বলছেন যে আমাদের হ্যান্ডওভার প্রজেক্ট, যদি এই এলাকায় বলি 20-25টা হ্যান্ডওভার প্রজেক্ট এই এলাকার ভিতরেই, তাতে আমাদের কারো দূরে নিয়ে দেওয়া লাগবে না। আমার রানিং কাজ 5-6টা রানিং কাজ চলতে থাকে, দেখতে পারো, তাও 2-3 মিনিটের কাছাকাছি ডিস্টেন্স, খুব কাছেই আমার 5-6টা রানিং কাজ। আর প্লাস হ্যান্ডওভার আছে 20 থেকে 22টা আমাদের। কোনো ভাই আসলে আমরা 2-5 মিনিট সময় দিয়ে যাই, বলে ভাই 2টা প্রজেক্ট আমরা ভিজিট করি, সে দেখতে পারো আমাদের কোনো প্রজেক্টেই আলহামদুলিল্লাহ শেয়ারের প্রজেক্ট অনেক বদনাম আছে। সব বিষয়ে সব সেক্টরে ভালো মন্দ মিলেই থাকে। আমাদের সেক্টরে সব ভালো আমরা তা আমি বলবো না, আমি ভালো সেটা বলি না, তবে যাচাই করার আমার অপশন আছে। আমাদের শেয়ার হোল্ডারের কাছে জিজ্ঞেস করে পারবেন, বল ভাই বিল্ডিংটা কিভাবে হয়েছে বা আমাদের কি পজিশন বা শুরু কবে শেষ কবে। অনেক বিল্ডিং ভাই আমার দেখা চোখে আমার এলাকাও দেখি যে 3-4 বছরের মধ্যে তার বিল্ডিং এর 2 তলা 3 তলা সাদার পর বন্ধ হয়ে গেছে। 5-7 বছরের ভিতরে একটা বিল্ডিং হ্যান্ডওভার দিতে পারে না, বহু 2-4টা ঘুরলে পাওয়া যায়। আমার দেখবেন জানলাম 1 বছরের ভিতরে আমার ছাদ কমপ্লিট, 1 বছরের মধ্যে আমার পাশে কটা আছে, যদি ভিজিট করে একটা ভাই দেখবে আমার গাঁথনি উপরে ছাদ হইতেছে, নিচে গাঁথনি চলতেছে। এবং চমৎকার ভাবে অনেকে দেখলেই মানে আমার বলার সেই বলে যে ভাই এদের কাছে আসেন, যারা জানে যে এদের কাজ। কোনো ভাই মানে ঢোকার পরে সে ওই আফসোস করতে পারে যে মনে হয় বিপদেই পড়লাম, ওই জায়গা থেকে আমি তাকে যাচাই করার অপশন দিচ্ছি ভাই আমি যাচাই করে আসেন। আমি মুখে অনেক কিছু বলবো, সবকিছু বিশ্বাস করবেন, আমার ব্যবসা স্বার্থে আমি যদি মিছে বলে ফেলালাম, সেটাই আমার মতো আমি না বলে যাচাই করার দায়িত্বটা আসলে আমি না বলে আরেকজন বলে, আরেকজন না বলে আমি বলি। কেন কিছু আছে ভাই, শেয়ারের দায়িত্ব ঝামেলা হয়, অনেক জায়গায় তো অনেক বিল্ডিং ঠিক মতো বুঝতে পাওয়া যায় না। আর আমারটা আমি ওইভাবে যাচাই করে আমি যেটা মুখে বলবো, 2-4টা কাজ চলে, আমি শেয়ার নাম্বার দেবো বা ওই কাজের আমি দিন তারিখ জানবেন, ভাই কত সালে ধরছেন, ওটা হ্যান্ডওভার কি অবস্থা, তখন আমার বলার দরকার নেই, আমি বুঝতে পারবেন যে ভাইয়ের কাজটা আসলে ধরনটা কি বা তাদের কথা কাজে কতটা মিল আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা যাচাই করে আমি অপশন দিচ্ছি আমাদের। আচ্ছা, এখন আমার কিছু প্রশ্ন আছে, যে আপনাদের এখানে তো কমার্শিয়াল স্পেসও রাখছেন। জি জি, যেহেতু বিল্ডিংটা হবে B+G+13 না 10 সরি B+G+10, তার মানে 11 তলা বিল্ডিং হবে। ওকে, তো যারা আসলে এখানে অ্যাপার্টমেন্ট নিবে, ধরেন শেয়ার যারা নিবে, তাদের ফ্ল্যাটটা কি 3 তলা থেকে? হ্যাঁ, 3 তলা থেকে। আমাদের আমি বলি আমার দোতলায় 4টা দোকান, নিচে 4টা দোকান, সরি আচ্ছা, বেসমেন্ট হবে, ফার্স্ট ফ্লোর 4টা দোকান, গ্রাউন্ড ফ্লোরে 4টা দোকান, গ্রাউন্ড ফ্লোরে 4টা দোকান। আর দোতলা যেটা ফার্স্ট ফ্লোর যেটা বলে, দোতলা আমাদের কমার্শিয়াল স্পেস বিক্রি করবো। আচ্ছা, সেটা হলো অফিস, ব্যাংক, বিমা, তবে যে কোনো দোকানপাট না। আচ্ছা আচ্ছা, ব্যাংক, বিমা, অফিস বা যে কোনো কোম্পানি শোরুম টোরুম, যদি এখনো কেউ নিতে চায়, আমরা ওইভাবে শর্ত সাপেক্ষে দেবো, জিজ্ঞাসা করবো সে কি করতে চাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আরেকটা সুবিধা, আমাদের আবাসিক এলাকায় কোনো সমস্যা নেই, আমরা আউটডোর দিয়ে সিঁড়ি দিয়ে দেবো, অন্য সাইড দিয়ে সিঁড়ি দিয়ে দেবেন, মেইন রাস্তা দিকে তাদের সিঁড়ি দিয়ে দেবো। মানে আবাসিক যারা, তাদের জন্য সেপারেট সিঁড়ি লিফট, এখানে এদের তো কোন ডিস্টার্ব না হয়, আমরা ভিতরে তার লিফট সিঁড়ি ব্যবহার করতে পারবে না, তার জন্য আমরা আলাদাভাবে সিঁড়ি করে দিচ্ছি বাইরের দিকে। আচ্ছা আচ্ছা, দোতলার জন্য। আর নিচে আমার 4টা দোকান বিক্রি করবো বলতে একটা দোকান হয়তো বিক্রি করবো, 3টে আমরা করবো না, আর উপরেটা আমার কমার্শিয়াল স্পেশাল বিক্রি করবো। আচ্ছা, ওকে ওকে, সেক্ষেত্রে এখন বলেন আমাদের এখানে, আপনাদের এখানে শেয়ার মূল্যটা কত রাখছেন? আচ্ছা, শেয়ার মূল্যটা আমি রাখছি হলো 3 ইউনিট যেটা, ওটা 22 লাখ টাকা। আচ্ছা, আর যেটা 2 ইউনিট 33 লাখ টাকা। আচ্ছা, 2 ইউনিটের এটা সাইজ কত হবে? 1980, 4 বেড, 4 বাথরুম,
4 বারান্দা, ডাইনিং রুম আলাদা স্পেস থাকবে। আচ্ছা, তার মানে 2 ইউনিটের যেগুলো সেগুলোতে আপনার 22 একই ফ্লোরে 2 ইউনিট, একই আর ফ্লোরে যেটা হচ্ছে আপনার 3 ইউনিট, একই ফ্লোরে 3 ইউনিট। 3 ইউনিট। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ওটা 1300 কত হবে? 1320 কমন স্পেস সহ। কমন সহ, জি। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে তো আমরা জানলাম কমার্শিয়াল, দোতলাও কমার্শিয়াল, একদম বেসমেন্টে তো পার্কিং। পার্কিং এখানে কিভাবে? সবার এই মালিক সবাই, এটা কমানের ভিতর। আচ্ছা, নিচে সাব স্টেশন, তারপর ওই যে দারোয়ানের রুম টুম, তারপর ওই জেনারেটর, এগুলি যেগুলি আছে সব কমন স্পেসের মধ্যে যা থাকবে। আচ্ছা, ওগুলো সব কমন, আর নিচেও কমন। আর যেটা আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি যে এটার মালিকও নেই। আচ্ছা, বুঝতে পারছি। কনস্ট্রাকশনের খরচটা কেমন আসবে টোটাল? কনস্ট্রাকশনের খরচা ভাই বর্তমানে যদি ভালো, দুই ধরনের খরচা। কেউ বলে ভাই তো 2000 টাকা স্কয়ার ফিট তো খরচা করা সম্ভব, 2000 টাকা হয়ে যায়। আসলে 2000 টাকাও হয়, আবার 2500 টাকাও করা যায়। আচ্ছা, ভালো মানের মাল যদি লাগান, ভালো ওই মানের যদি টাকার হিসাব করেন তাহলে আপনি কমে করতে পারবেন। আর যদি ভালো মানের হিসাব করেন সেই ক্ষেত্রে টাকা নিয়ে হিসাব হবে না। আমাদের ভালো কোয়ালিটির মাল লাগাও, যখন যে বাজার রেট হয়। আচ্ছা, আমারও তারপর একটা আইডিয়া আমরা বলতে পারি, মনে করেন ছোট ফ্ল্যাট গুলি 28-এর মতো লাগতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত, আর বড়গুলি মনে করেন 35-38-এর মতো লাগতে পারে, কম বেশি। একটা আইডিয়া। আমাদের কেনাকাটা সবকিছু স্বচ্ছ থাকবে, আমাদের তারা সদস্য দেখতে পারবে, আমাদের প্রত্যেকটা মালের পাকা ভাউচার থাকবে। আচ্ছা, এবং কখন কি বাজার রেট কিনবো এটা আমাদের ইঞ্জিনিয়ার থাকে, হিসাব রক্ষক থাকে, এগুলি তাদের মাধ্যমে তারা যে কোনো সময় মনিটরিং করতে পারবে, দেখতে পারবে। প্রশ্ন থাকলে করতে পারবে যে ভাই এই রেটটা এটা কিনছেন, এটা তো আসলে বাজার থেকে মানে বেশি মনে হলো, সেটা কথা বলার অধিকার আছে, সেটা নিয়ে আলোচনা করতে পারবে, সেটা যাচাই বাছাই সে করতে পারবে যে আমাদের কেনাকাটা নিয়ে সে আসলে খুশি কিনা। আচ্ছা, এই জায়গা থেকে আমাদের উন্মুক্ত, এটা নিয়ে আমাদের কারো কোনো নাই। সবার পরামর্শ। কতদিনে হ্যান্ডওভার দিবেন আপনারা? আমরা আশা করি 24 থেকে 30 মাসের মধ্যে, যদি আলহামদুলিল্লাহ সব ভাই সহযোগিতা করে। আমি বললে হবে না ভাই, আমি যদি বললাম যে এটা 5 বছর, এটাও ঠিক হবে না, কারণ সবাই যদি টাকা দেয় তাহলে তো আমার 2 বছর বেশি লাগবে না। আবার আমি বললাম 2 বছরের মধ্যে করে দেবো, কেউ ঠিক মতো টাকা দিল না। সবাই আমাকে আমরা তো সহযোগিতা মিলে, আমরা একটা বাড়ি করা মানে একটা ইউনিট, আমরা 30 জন 25 জন যে কটা ফ্ল্যাট মালিক সবাই এক থাকতে হবে, আমাদের আমাদের মিল থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমরা যেগুলি করি কোনো ধরনের সমস্যা হয় না, 2-1টা হলেও আমরা কভার করে নেই। তো আমাদের জেনারেল ভাবে যেভাবে করি তাতে 24 থেকে 30 মাসের মধ্যে ইনশাআল্লাহ এটা বেশি লাগে না, 30 সর্বোচ্চ। ওকে, চমৎকার ভাই। এখন মোটামুটি আমরা অনেকগুলো বিষয় জানলাম। কেউ যদি এখন বুকিং দিতে চায়, সেটা বুকিং প্রসেসটা কি? বুকিং প্রসেসিং সর্বনিম্ন 5 লাখ টাকা দিতে হবে। আচ্ছা, সে 5 লাখ টাকা এগেইনস্টে সে স্ট্যাম্পও নিতে পারে। সে আমাদের মানি রিসিট আছে, মানি রিসিট সে যেভাবে এটা তার কাছে গ্রহণযোগ্য হয় যে আমি টাকা দেবো, আমার এই ডকুমেন্ট দেন, ওইটা আমরা দিয়ে দেবো। এটা নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না। আর বাকি টাকা সে রেজিস্ট্রি সময় দেবে। আচ্ছা, বাকি টাকা সে রেজিস্ট্রি সময় দিবে। মানে রেজিস্ট্রিটা হবে আমরা এই সামনে কুরবানির ঈদ, কুরবানির ঈদের পরপরই অফিস খোলার পরে রেজিস্ট্রি। আচ্ছা, ওকে। কুরবানি ঈদের মধ্যে তার টাকার অ্যারেঞ্জ নিয়ে আসতে হবে, ঈদের পর ঈদের পর আপনারা শুরু করে দিবেন। আবার ইনশাল্লাহ আমাদের কাজ, আমরা এই কোনো প্রজেক্টেই আমরা বিক্রির পরে 2 বছর 3 বছর 1 বছর এরকম না, আমরা একটা মিটিং দেবো, জেনারেল মিটিং দেবো, বিক্রির পরে দলিল করার পরে মিটিং নিয়ে সবার মতামত দেবো। আলহামদুলিল্লাহ আমরা বিক্রির সময় বলে দিই সাথে সাথে কাজ ধরবো। আমরা হয়তো 2 মাস 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমার বাড়িটা ভাঙ্গা আমরা কাজ শুরু করে দেবো সবার মতামত নিয়ে ইনশাল্লাহ। ওকে, তো গিয়াস ভাই অনেক সুন্দর করে আপনি বলেছেন। আমাদের দর্শক যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি, খুব অল্প সংখ্যক শেয়ার বাকি আছে, মানে 4 থেকে 5টা। এরকম একটা ভিআইপি লোকেশন, একদম এভিনিউ রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন। এই লোকেশনে নিজের একটা মেইন রাস্তা, এভিনিউ রাস্তার সাথে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, যেমন এখন যে বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং গুলোতে যদি আপনি একটা ধরেন 1300 কত স্কয়ার ফিট, 1320 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট যদি আপনি কিনতে যান, তাও কিন্তু আপনার মিনিমাম 80 থেকে 90 লক্ষ টাকা। ভাই আমি কি কথা ঠিক বলতেছি? 80 না হলেও 70 এর নিচে ভালো কোয়ালিটি মাল পাবে না। তো এরকম কিন্তু প্রাইস বর্তমানে আসলে রেডি অ্যাপার্টমেন্টে কিনতে গেলেই লাগে, সেই তুলনায় আপনাদের তো অর্ধেক কমে খরচে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের শুধু সার্ভিস চার্জ দিয়ে এখান থেকে আমাদের আর কেনাকাটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যদি কোনো ভাই বলে যে ভাই তাহলে মালটা আমি কিনে দিই, আমি একটু কমে দেবো, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেটা খুশি হবো এবং তাকে সুন্দরভাবে আমরা রিসিভ করি। এই কথাটাকে সে যদি বলে ভাই আমি দিই সাপ্লাইটা দেন, বাজার রেটে দেন, আমার মাল কেনা নিয়ে কোনো নেই, শুধু আমরা পারিশ্রমিক, আমরা বিল্ডিংটা আমাদের তত্ত্বাবধান হবে, এর ভিতরে আবার খরচা আছে আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের অফিস, আমাদের হিসাব রক্ষক, আমাদের ওই টাকার ভিতরে আমি যে টাকা নিবো আমার পারিশ্রমিক, ওই টাকার ভিতরে আমি খরচা করবো সব খরচা। পার স্কয়ার ফিট আমি এটা 150 টাকা সার্ভিস চার্জ নিই আমরা এখান থেকে। তো অবশ্যই সবাইকে বলবো দ্রুত সময়ের জন্য যোগাযোগ করবেন, যারা আসবেন অবশ্যই দ্রুত বুকিং করে ফেলবেন। বলে রাখি, সেটা হলো দর্শকের কাছে আমি দোয়া চাই, আমি ইনশাআল্লাহ এই মাসে হজে যাব, আর আমার শেয়ারও অল্প আছে,
এই মাসে হয়তো শেষের দিকে হওয়ার কথা আমার ফ্লাইট। তো ইনশাআল্লাহ দোয়া চাই, আর সাথে সাথে কোনো ভাই আগ্রহ থাকলে খুব রিসেন্টলি যোগাযোগ করেন, কারণ আমি আসলে পরে আর ব্যস্ত আপনি চলে যাবেন হজে, সুতরাং দ্রুত গেলেও আমার পাবে, আমার পার্টনার আছে, আমাদের আমার অফিস কিন্তু আবার এই হাউজিং এর ভিতরে। আচ্ছা, এই অফিসে আমাদের দুইটা অফিস এই হাউজিং এ, একটা এখান থেকে এই সর্বোচ্চ 5 মিনিট, এই দুইটা এরকম কাছাকাছি। আচ্ছা আচ্ছা, আমাদের অফিস দুইটা। কোনো ভাই আসলে আমার কথা হলো সে যাচাই করুক, নেওয়া না তার ব্যাপার, সে আসলে আমাদেরটা একটু দেখে যাও, চা খেয়ে যাও, এটা আমার ভাইদের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট বলতে পারি যে ভাই আমরা আসেন, যদি কেউ কেনার উদ্দেশ্য থাকে আপনি দুই সাইডে ভিজিট করবেন, আমার এর ভিতরে কিছু ভালো কিছু বেরোয় আসবে কিন্তু ভাই। আমি ঘরে বসে যদি একটা লোকের আপনি মন্তব্য করেন, খুব ভালো করতে পারেন, আবার খুব খারাপও ভাবতে পারেন, আসলে এতে আমার মানে সুফল পাবেন না। সেটাই, কেন পাবেন না? আপনি কিনতে পারবেন না, সেটাই, আর কিনলেও ধরাও খাইতে পারেন। কারণ আমার খুব মানে বাইতুল মুকাররম ইমাম সাহেব মনে করা ঠিক হবে না, আবার আমার দূরবর্তী মনে করেন এগুলো সব টাউট বাটপার, তাহলে এতেও আমি ঠকতে পারেন। সেটাই, দুইটা গুলো ঠকতে পারেন। তাহলে এখানে আমাদের দুইটা অফিস, সত্যটা জানতে হবে, বুঝতে হবে। আসলে এটা আমারও দাবি যে ভাই যেখান থেকে কেনেন, আমাদের এখানে দুই পাশে দুইটা অফিস, এখানে আমাদের দীর্ঘ এই এলাকায় অনেক কাম, আমাদের সম্বন্ধে জানার অনেক অপশন আছে ভাই। আমার বাসাও এখানে, অফিসও এখানে, আমাদের পার্টনার সবাই এখানে নিজস্ব বাসা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তো আজকে আমরা শেষ করে দিব ভাই। ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি ইনশাআল্লাহ।